Assalamu alaikum everyone. This is Sadiqul Islam. We are talking about inventory management. Earlier we already discussed about store and warehouse. Now our discussion is here. আমরা অনেক সময় বিশেষ করে নতুন প্রজেক্টের ক্ষেত্রে নতুন প্রজেক্ট ইরেকশনের ক্ষেত্রে অনেক ম্যাটেরিয়ালস থাকে যেগুলা খোলা আকাশের নিচে বাহিরে রাখতে হয়। ইট ডিপেন্ডস অন নেচার অফ গুডস। যেমন পাশের ছবিতে দেখছেন অনেকগুলা হুম পাইপ বলে এগুলাকে, এবং কনস্ট্রাকশনের বেশ কিছু ম্যাটেরিয়ালস ভীম, রড, টোর স্টিল, টোর বার, ফ্ল্যাট বার এগুলা নর্মালি ওয়্যার হাউসের বা শেডের ভিতরে রাখা সম্ভব হয় না। প্রজেক্ট চলাকালীন সময়ে এই জিনিসগুলোকে বাহিরে রাখতে হয়। এরপরেও আইটেমস kept in stockyard must be therefore be resistant to being affected by the weather. এরপরেও এটা বাহিরে রাখার কারণে যাতে বৃষ্টির কারণে, পানি জমার কারণে অথবা ওয়েদার সংক্রান্ত কারণে নষ্ট হয়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, এবং সেই জন্য চেষ্টা করতে হবে সর্বোত্তম স্টোরেজ, যেমন নিচে ইট দিয়ে অথবা গার্ডার দিয়ে উঁচু করে টোর স্টিল বার রাখা, যাতে সেটা পানিতে জমে ডুবে না থাকে। যতটুকু সম্ভব চেষ্টা করা যাতে ম্যাটেরিয়ালসের বেসিক কোয়ালিটি নষ্ট না হয়। স্টকইয়ার্ড ডিজাইন কনসিডারেশন শুড ইনক্লুড ফলোইং পয়েন্টস। আমরা নর্মালি স্টকইয়ার্ড খুব একটা প্ল্যান ওয়াইজ রেডি করতে পারে না। অনেক সময় খোলা জায়গা থাকে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় যে আপাতত এই জায়গাটা ইউজ করেন, কিন্তু তারপরও চেষ্টা করতে হবে সেখানে সারফেসিং ইউজ, ড্রেনেজ অ্যান্ড স্যানিটেশন ব্যবস্থা আছে কিনা, কারণ আমার ওখানে লোকজন কাজ করবে, ওয়ার্কাররা কাজ করবে, তাদের জন্য মিনিমাম স্যানিটেশন এবং হঠাৎ বৃষ্টি আসলে যাতে ড্রেনেজ ব্যবস্থা থাকে, পানি যাতে জমে ম্যাটেরিয়ালসগুলো পানির নিচে ডুবে না যায় সেই ব্যবস্থার প্রতি লক্ষ্য রাখতে হবে। সিকিউরিটি, চারদিকে বাউন্ডারি নর্মালি স্টক ইয়ার্ডে থাকে না, অনেকেই কাঁটা তারের বেড়া ইউজ করেন, অনেকের ওপেনে থাকে, বাট সেই ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে, সংশ্লিষ্ট এডমিনের সাথে কথা বলে যাতে সিকিউরিটির ব্যবস্থা থাকে চারদিকে, যাতে কোনো ম্যাটেরিয়ালস ফিলপারেজ হতে না পারে এবং হিসেব ছাড়া স্টক না হতে পারে। আর্টিফিশিয়াল এবং মুভেবল লাইটিংস, ওপেন ইয়ার্ডে যতদূর সম্ভব মুভেবল বা আর্টিফিশিয়াল লাইটিংয়ের ব্যবস্থা রাখতে হবে, যাতে করে রাতের বেলায় কাজ করা যায় এবং সিকিউরিটি সিস্টেমটা স্ট্রং হয়। কন্ট্রোল পয়েন্ট অফিস, মোটামুটিভাবে ছোটোখাটো ঘর করে হলেও, টিন শেড করে হলেও স্টকইয়ার্ডের একটি কর্নারে একটা অফিসের ব্যবস্থা থাকতে হবে, যাতে করে ম্যাটেরিয়ালস ইন আউট রেকর্ডগুলা ঠিকমতে পোস্টিং দেওয়া সম্ভব হয়। স্টকইয়ার্ড লেআউট অ্যান্ড অ্যাক্সেস রিকোয়ারমেন্টস, এই জাতীয় আর কি কি স্টকইয়ার্ডটা নেচার অফ প্রজেক্টের উপরে ডিপেন্ড করবে। প্রজেক্ট কমপ্লিট হতে কি পরিমাণ সময় লাগতে পারে সেটার উপর চিন্তা করে স্টকইয়ার্ডের প্রয়োজনীয় রিকোয়ারমেন্টসগুলা টপ লেভেল ম্যানেজমেন্টে পৌঁছে দিতে হবে। If you have any other question, put in comments box, and for getting next update, subscribe my channel please. Thanks to all my followers and friends. Allah Hafiz.